ইয়ং ওয়ান্স অফ অ্যানিমেলস মানে অ্যানিমেলস এবং তার বেবিদের নাম। এর মধ্যে অনেকগুলো আছে যেগুলো কিন্তু বেশ আনকমন। যখন পরীক্ষায় আসে তখন কিন্তু আমরা সহজে মনে করতে পারি না। যেমন মনে করো, দ্য বেবি অফ এ ক্যাঙ্গারু ইজ কল্ড, দ্য ইয়ং ওয়ান অফ ওয়েল ইজ কল্ড, দ্য ইয়ং ওয়ান অফ পিজন ইজ কল্ড। এরকমই ডলফিন, পোলার বিয়ার, শার্ক এদের বেবিদের কি বলে সেগুলো কিন্তু আমরা সহজে মনে করতে পারবো না। দেখো, জানার কোনো শেষ নেই। এই অনেক কিছু জানার মধ্যেও কিন্তু আমাদের অনেক বিষয় অজানা থেকে যায়। তাই এই ধরনের কিছু অজানা বা আনকমন নাম আজকের এই ক্লাসে আমরা শিখে নেব। টপিকসটা ভীষণ ইন্টারেস্টিং, সাথে সাথে পরীক্ষায় কিন্তু এর থেকে প্রশ্ন থাকে। তাহলে চলো আজকে ইয়ং ওয়ান্স অফ অ্যানিমেলস আমরা প্র্যাকটিস করি। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila. You are watching Delightful Learning with Onu. So without any further delay, let's jump into the topic. Question number 1. The young one of horse is. হর্সের বেবিকে কি বলে? ফোল। ফোল, FOAL, ফোল। এখানে একটা জিনিস মনে রেখে দিও যে মেল ফোলকে বলে কোলস আর ফিমেল ফোলকে বলে ফিলিজ। নেক্সট, দ্য বেবি এলিফ্যান্ট ইজ কল্ড কাফ। কাফ, CALF, কাফ। এলিফ্যান্টের বেবিকে যেমন কাফ বলে সেরকমই কাউ, ক্যামেল এদের বেবিকেও কিন্তু আমরা কাফ বলে থাকি। তাহলে একসাথে যদি বেশ কয়েকটা অ্যানিমেলের ইয়ং ওয়ান জেনে নিই তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। দ্য ইয়ং ওয়ান অফ বিয়ার ইজ কাব। কাব, CUB, কাব। আগেরটা ছিল কাফ, এটা হচ্ছে কাব। বিয়ারের ইয়ং ওয়ানকে যেমন কাব বলে সেরকম বেবি লায়ন, বেবি টাইগার এদেরও কিন্তু কাব বলে। মানে লায়ন, টাইগার, বিয়ার এদের বেবিকে বলে কাব। নেক্সট, দ্য ইয়ং ওয়ান অফ ডগ ইজ, এটা আমরা সবাই জানি, পাপ্পি। পাপ্পি। দেখো, উলফ, শিল, র্যাট, শার্ক এগুলো কিন্তু বেশ আনকমন। এদের বেবিকে বলা হয় পাপস। পাপস, যেমন ডগের বেবিকে আমরা বলি পাপ্পি, সেরকমই উলফ, শিল, র্যাট আর শার্ক এদের বেবিকে বলে পাপস, PUPS, পাপস। দ্য ইয়ং ওয়ান অফ ক্যাট ইজ কিটেন। কিটেন। দ্য বেবি অফ আ ক্যাঙ্গারু ইজ কল্ড জই। জই, JOEY, জই। দ্য ইয়ং ওয়ান অফ ফিশ ইজ ফ্রাই। ফ্রাই, মানে ফিশের ইয়ং ওয়ানকে বলা হয় ফ্রাই। হোয়াট ইজ দ্য ইয়ং ওয়ান অফ ডলফিন? ডলফিনের ইয়ং ওয়ানকে কি বলে? কাফ। কাফ। দেখো, শুনতে মনে হচ্ছে যে ডলফিনের ইয়ং ওয়ানের নাম হয়তো অন্য কিছু হবে, কিন্তু এর ইয়ং ওয়ানের নামও হচ্ছে কাফ। এর আগে বললাম যে এলিফ্যান্ট, কাউ, ক্যামেল এদের ইয়ং ওয়ানকে কিন্তু কাফ বলে, সাথে সাথে ডলফিনের ইয়ং ওয়ানকেও বলা হয় কাফ। দ্য ইয়ং ওয়ান অফ ওয়েল ইজ, মাঝখানে আমরা ব্লু ওয়েল নিয়ে খুব শুনেছি, ব্লু ওয়েল গেম নিয়ে। সেই ওয়েলের বেবিকে কি বলে? এর বেবিকেও বলে কাফ। কাফ, CALF, কাফ। দ্য ইয়ং ওয়ান অফ শিপ ইজ ল্যাম্প। ল্যাম্প, LAMB, ল্যাম্প। দ্য ইয়ং ওয়ান অফ ইগল ইজ ইগলেট। ইগলেট, মানে এলইটি, লেট এখানে অ্যাড হচ্ছে, সেরকমই একই রকমই প্রনাউন্সিয়েশনের পিগের বেবিকেও বলা হয় পিগলেট। পিগলেট। দ্য বেবি পিজন ইজ কল্ড, এটা একটু আনকমন আছে, স্কোয়াপ। স্কোয়াপ, বেবি পিজনকে বলা হয় স্কোয়াপ। আর প্যারটের বেবিকে কি বলে? প্যারটের বেবিকে বলা হয় চিক্স। চিক্স। নেক্সট, দ্য বেবি ডিয়ার ইজ কল্ড ফন। ফন, FAWN, ফন। দ্য বেবি অফ এ জেব্রা ইজ কল্ড ফোল। ফোল, FOAL, ফোল। দেখো, এর আগে আমরা দেখেছি যে হর্সের বেবিকেও কিন্তু ফোল বলে, তাহলে হর্স আর জেব্রার বেবিকে বলা হয় ফোল। দ্য ইয়ং ওয়ান অফ র্যাবিট ইজ বানি। বানি। দ্য ইয়ং ওয়ান অফ সোয়ান ইজ, এটা আনকমন, সিগনেট। সিগনেট, CYGNET, সিগনেট। তাহলে সোয়ান, রাজহাঁসের বেবিকে বলা হয় সিগনেট। দ্য ইয়ং ওয়ান অফ ডাক ইজ ডাকলিং। ডাকলিং। দ্য ইয়ং ওয়ান অফ মাঙ্কি ইজ কল্ড ইনফ্যান্ট।
ইনফ্যান্ট, মাঙ্কির বেবিকে বলা হয় ইনফ্যান্ট। দ্য ইয়ং ওয়ান অফ ডঙ্কি ইজ কল্ড ফোল। ফোল, তাহলে দেখো ডঙ্কি, জেব্রা আর হর্সের বেবিকে বলা হয় ফোল। হোয়াট ইজ আ ইয়ং ওয়ান অফ গরিলা? গরিলার বেবিকে কি বলে? গরিলার বেবিকে বলে ইনফ্যান্ট। এর আগে আমরা দেখলাম মাঙ্কির বেবিকেও ইনফ্যান্ট বলে, গরিলার বেবিকেও ইনফ্যান্ট বলে। দুটো ইন্টারেস্টিং জিনিস, পোলার বিয়ার আর জায়ান্ট পান্ডার বেবিকে কি বলে? এদের বেবিকে বলে কাব। কাব। দ্য বেবি অফ এ প্যাট্রিজ ইজ কল্ড, প্যাট্রিজ মানে তিতির, প্যাট্রিজের বেবিকে বলে চিপার্স। চিপার্স, CHEEPERS, চিপার্স। দ্য ইয়ং ওয়ান অফ হেন ইজ কল্ড, হেনের ইয়ং ওয়ানকে কি বলে? চিক। এটা আমরা সবাই জানি। এবার দেখো এই চিকের যে ফিমেলটা হয়, ফিমেল চিককে বলা হয় পুলেট। যদি সেটা অ্যাডাল্ট ফিমেল হয় তাকে বলা হয় হেন, আর মেলদের বলা হয় রোস্টার্স বা কক্স। তাহলে এর অনেকগুলো পার্ট রয়েছে। হেনের ইয়ং ওয়ানকে বলে চিক, ফিমেল চিককে বলা হয় পুলেট, যদি অ্যাডাল্ট ফিমেল হয় তাহলে হেন, আর মেল হলে রোস্টার্স বা কক্স। দ্য ইয়ং স্নেক ইজ কল্ড স্নেকলেট। স্নেকলেট, যেমন আমরা পিগলেট দেখলাম, ইগললেট দেখলাম, সেরকম স্নেকলেট। দ্য ইয়ং ওয়ান অফ পিকক ইজ পিচিক। পিচিক, PEACHICK, পিচিক। দ্য বেবি অফ রাইনোসর্স ইজ কল্ড কাফ। কাফ, CALF, কাফ। সো দ্যাটস দি এন্ড। দেখো এই টপিকটা কিন্তু আমাদের ইয়ং ওয়ান্সদের শেখানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা ঠিক করে জানি তাহলেই আমরা আমাদের ইয়ং ওয়ান্সদের এটা শেখাতে পারবো। তাছাড়া যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষাতে এর থেকে কিন্তু প্রশ্ন আসে। আজকের ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আজই সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে এই ধরনের ইংরেজি নোটিফিকেশন খুব তাড়াতাড়ি সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে বাকিরাও এই ভিডিও থেকে কিছু অন্তত জানতে পারে। Till then, stay positive, always be happy. God bless you all.